নমস্কার, আমি স্নেহাশিস সবাই চাষি টিমের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি শ্যাওলা বা হাঁস দমনের ঔষধ। একদম মাটির সঙ্গে পুরো মিশিয়ে নিতে হবে। এইভাবে স্প্রে করে দিলে আপনার জমির শ্যাওলা দুদিনে শেষ। নমস্কার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ধান জমির আশেপাশে ধান গাছের পাশে এইগুলো হচ্ছে শ্যাওলা বা হাঁস। ধান জমিতে এই শ্যাওলা বা হাঁস থাকলে বিরাট ক্ষতি। এই ধান গাছের আশেপাশে ভরে গিয়ে এটাকে পুরো এরকম চেপে দেবে। চেপে দেওয়ার ফলে এই ধান গাছের যে পাশে কুশি বেরোবে, নতুন গাছ থেকে আরও 2-4টে কুশি বেরোবে, সেইটা বেরোতে পারবে না। এই শ্যাওলা গাছগুলোকে চেপে ধরবে, গাছের কুশি বাড়তে দেবে না, মাটিতে সূর্যালোক পৌঁছাতে দেবে না। যখন চাপান সার দেব, সেই সারের শক্তি ধান গাছ ছাড়া এই শ্যাওলাগুলো খেয়ে নষ্ট করে দেবে। আপনার ধান গাছ একদম হলুদ হয়ে যাবে। এই শ্যাওলাগুলো দেখুন, উপর থেকে দেখে যা মনে হচ্ছে, হাতে নিলে দেখুন যেন ফাইবারের জাল হয়ে রয়েছে। ফাইবারের জাল কেন বলছি, দেখো কত মোটা আস্তরণ। এই শ্যাওলা থেকে যদি আপনার ধান জমিকে বাঁচাতে না পারেন, তাহলে এতদিনের খাটনি, পয়সা আর স্বপ্ন সব একবারে জলে ধুয়ে যাবে। যাদের যাদের উঁচু জমি, তারা জমির জল কমিয়ে শ্যাওলা দমন করে ফেলছো, কিন্তু আমি যে জমিতে দাঁড়িয়ে আছি দেখো একদম হাঁটু অবধি জল। এই জমিতে জল কমানো তো দূরের কথা, প্রত্যেকটা আল ডুবে আছে এবং আশেপাশে সব জমিতেই এক লেয়ারে জল। 90% চাষি ভাইয়ের জমি এই রকমভাবেই ধান চাষ হচ্ছে। আজকের ভিডিওটা তাদের জন্যই। এটাই হলো শ্যাওলা দমনের ঔষধ। এটা গুঁড়ো, হালকা সবুজ রঙের। এটা জলে খুব সুন্দরভাবে গুলে যায়। এটার মধ্যে আছে কপার অক্সিক্লোরাইড। এটা একটা পুরো প্যাকেট ছিল, আমার যতটা দরকার তার জন্য আমি অল্প কিনে এনেছি বলে লুজ আমাকে এরম কালো প্যাকেটে দিয়েছে। পুরো প্যাকেটটা ছবি আমি পাশে দিয়ে দিচ্ছি। এই কপার অক্সিক্লোরাইডের সঙ্গে শ্যাওলার কি সম্পর্ক সেটা আমি একটু পরে বলছি। এখন আপনাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে শ্যাওলা দমন, তাই আগে কিভাবে প্রয়োগ করব সেটাই দেখাবো। আর একটা কথা মনে রাখবেন, এই দুটো ওয়ার্ড কপার অক্সিক্লোরাইড, শ্যাওলা দমন করার জন্য এই কপার অক্সিক্লোরাইডই ব্যবহার করতে হবে। আপনাদের জানতে হবে এই জিনিসটাকে কিভাবে আমি জমিতে প্রয়োগ করব। এটা দুভাবে প্রয়োগ করা যায়, এক হচ্ছে শুকনো মাটিতে মিশিয়ে আর অন্যটা হচ্ছে জলে গুলে। আমি দুভাবেই প্রয়োগ করে দেখাবো এবং দুদিন পরে কি ফলাফল হয় সেটা দেখতে সবাই চাষি চ্যানেলকে ফলো করে নিন। জলে গুলে দেওয়ার জন্য স্প্রে মেশিন নিয়ে নিয়েছি, আর এদিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি। আর এটা 100 গ্রামের ওষুধ। এটাকে আমি অর্ধেক করে 50 গ্রাম জলে গুলে দেবো স্প্রে করে, আর 50 গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেব। মাটির সঙ্গে কিভাবে মেশাতে হবে সেটা একবার দেখে শিখে নিই। এটা আনুমানিক এখানে ভাগ করে নিলাম, অল্প অল্প এখানে নিতে হবে, মাখাতে হবে। আবার খানিকটা নিলাম, আবার মাখালাম। মোটামুটি অর্ধেকটা ওষুধ আমি মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একদম মাটির সঙ্গে পুরো মিশিয়ে নিতে হবে। ব্যাস, একদম মেশানো কমপ্লিট। এবার এটা ছড়ানোর জন্য একদম রেডি। এবার এই বাকি 50 গ্রাম ওষুধ এই 16 লিটার জলে গুলে নেব। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই 50 গ্রাম ওষুধ 15 থেকে 16 লিটার জলেই গুলতে হবে। আর কতটা জায়গায় দিতে হবে, 3 থেকে 4 কাঠা জমিতে এই ওষুধটা স্প্রে করতে হবে। অর্থাৎ পুরো 16 লিটার জলটাই 3 থেকে 4 কাঠা জমিতে স্প্রে করতে হবে। প্রথমে ওষুধটা এরকম একটা পাত্রে অল্প জল নিয়ে তার মধ্যে ঢেলে হালকা করে মিশিয়ে নিতে হবে। গোলা হয়ে গেল। এবার এই জারের মধ্যে ঢেলে দেবো। এইভাবে ঢাকনা লাগিয়ে ড্রামটাকে ধরে ঝাঁকিয়ে একদম এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো সম্পূর্ণ ওষুধটা গুলে নিতে হবে। কারণ এটা সঙ্গে সঙ্গে না ঝাঁকালে আস্তে আস্তে নিচে জমে লেয়ার তৈরি হয়ে যাবে। আর ওষুধ দিতে দিতেও মাঝে মাঝে একটু একটু করে ঝাঁকিয়ে নিতে হবে। দেখুন আমার জেঠু এখানে স্প্রে করে দিচ্ছে আর আমি গুঁড়োটা ছড়িয়ে দেব। আপনারা যেভাবে জমিতে ওষুধ স্প্রে করেন সেইভাবেই স্প্রে করবেন। আর এটা একটা ফাঙ্গিসাইড ওষুধ, এটা স্প্রে করে আপনার ধানের জমিকে শ্যাওলার হাত থেকে বাঁচান।
দেখুন এইভাবে স্প্রে করে দেবেন। শুধুমাত্র গাছ নয়, নিচে যে শ্যাওলাগুলো আছে যেন সেগুলোর উপরেও পড়ে, কারণ আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্যাওলা দমন। খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে যেন একটুও শ্যাওলা না বাদ পড়ে যায়। দেখুন এইভাবে স্প্রে করে দিলে আপনার জমির শ্যাওলা দুদিনে দমন হয়ে যাবে। এদিকে দেখো শ্যাওলা দমনের জন্য ঠিক তেমনই এই দেখো এখানে আল আছে। এর পাশের এই জমিতে এই কপার অক্সিক্লোরাইড মাটিতে মেশানো এইটা ছড়াবো এখানে। ঠিক বাচ্চাদের মতো, যেমন বাচ্চারা খেলা করে তেমনই ছড়াতে হবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে স্প্রে করুন, না হলে এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিন। দুভাবেই কাজ হবে, কিন্তু রেজাল্টটা পাবো দুদিন পর। আমাদের সঙ্গে জুড়ে থাকুন।